চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির তাণ্ডব ঠেকাতে স্থানীয়দের বসানো বৈদ্যুতিক ফাঁদে আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। হাতি না আসার জন্য, আর এখন তো হাতি নাই অনেক দিন ধরে, হাতি নাই এটা কেন দেবে? 8 দিনের দুপুরে এটা তো কোনো মানে হয় না। নিহত যুবকের নাম জাহেদ খান। তিনি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল হাফেজের ছেলে। আজ সোমবার বিকেল 4টার দিকে খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই জাহেদ খানের মৃত্যু হয়। আহত 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইন খুলে যাচ্ছ না তুই করে যাইতে নাই কি যাইতে নাই আর তাড়াতাড়ি করে গেলাম খাইমেকানি তো ঠানি লই তাড়িয়ে বেড়ে বাড়ি মারতে চাই তাড়িয়ে বাড়ি গিয়ে দে আর তাড়িয়ে আর ব্যাগ মারি আর 4টা চড়ে আর যাবর বড় লোয়া লিখে দেয় লোয়া বোতল মানে ইয়ে তুমি আয় আবার খাই মার কেন দল চাই লই আজকে বাড়ির চড়ে তাড়িয়ে সিরগি তাড়াতাড়ি যাই তুমি কট তুললি তোর দরজা খুলিয়ে রে কট খুলি যাই তাড়াতাড়ি আর বাদে আর বারে ফোনে চাই দিল আল্লাহ কথা হয় না কথা হইতে কোন না বাড়ি তার বউ তো যাবে দুও চলে। বন্য হাতির তাণ্ডব ঠেকাতে দীর্ঘদিন ধরেই নানা উদ্যোগ নিলেও কার্যকর সমাধান মেলেনি বলে দাবি এলাকাবাসীর। আনোয়ারা ও আশেপাশের এলাকায় প্রায় হাতির আক্রমণে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। এ নিয়ে এলাকাবাসী দফায় দফায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও স্থায়ী সমাধান পায়নি তারা। হাতি না আসার জন্য, আর এখন তো হাতি নাই অনেক দিন ধরে, হাতি নাই এটা কেন দেবে? 8 দিনের দুপুরে এটা তো কোনো মানে হয় না। আর একটা মানুষ এখানে যে কাজ করতে যাবে সে এমনিতে এরকম করে ধরবে স্বাভাবিক। এই তারা কি শর্টকে মারা গেছে? হ্যাঁ, এই তারা শর্ট করে মারা গেছে। স্যার আমার বাসা হচ্ছে এখানে। কোন জায়গায়? এই জায়গায় একদম কাছে। আর যিনি মারা গেছে উনি হচ্ছে আমার মামাতো ভাই আপন। উনি সবসময় এরিয়াতে আসে আর কি, মানে গরু ছাগল এগুলো নিয়ে তাকে সবসময় কাজকর্ম করে, মানে কৃষি কাজ করে এক কথা বলতে গেলে। এখানে অনেক দিন আগে বন্য হাতি আসতো। বন্য হাতে আসার জন্য খেতে যাতে নষ্ট না করে এই জন্য মানে তার দিয়ে মানে কারেন্ট দেওয়া হতো। এখন অনেকদিন যাবত হাতি আর আসে না, তখন আসতো। এখন ওনার সাথে আমাদের সাথে কিছু আগে থেকে দ্বন্দ্ব ছিল এবং কিছু জাঙ্গা সম্পত্তি নিয়ে জামালা ছিল। এখন ও আগেও সবসময় বলতো, মানে আমার মামাদেরকে বলতো যে তোদেরকে আমি কারেন্ট দিয়ে মারবো, এরকম কিছু কথা বলতো। এরপরে যখন আজকে মানে দিনের বেলা, কারণ সবাই জানে বন্যা হাতে দিনের বেলা পয়সা ওঠে না যে মাঠে সে গাছ বা ধান খেত নষ্ট করবে। এখন সে দিনের বেলা কি করছে, কারেন্ট দিয়ে রাখছে এখানে পুরো এরিয়াতে। এখন ওই জাফর মাস্টারের ছেলে বাবলু খান বলো না, যে মারা গেছে এখন অন্য ছেলে, হ্যাঁ যে কারেন্ট দিয়েছে এখানে মুরাদ মাসুদ ওদের। হ্যাঁ এখন মানে ও যখন গরু নিতে আসছে আমার মামাতো ভাই, এখন তার সাথে এই জায়গায় ছিল প্রতিটা তার এরকম থাকে। এখন সে আসার সময় ওটাতে এরকম যে কোনো এরকম হাত ধরবে না নিচে যাওয়ার জন্য, এখন সে হাত ধরছে এখানে, মানে ওই তার সহ নিয়ে এখানে ফরা ছিল এই জায়গাতে, ওটা অনুরোধ খাই। ঠিক আছে স্যার, এখন উনি ওখানে ফরা ছিল। এখন এরিয়াতে তো এখানে কোনো কাজ নাই, কাজ থাকলে মানুষ আসবে যায়, কারণ কাজ ছাড়াতে এখানে কেউ আসবে না যে ওকে বাঁচাতে। আর কারণ দিলে সবাই জানে, কারণ দিলে চাচাতে পারে না কেউ। এখন আরেকজন মানুষ উনিও কৃষি কাজ করে, ওনার বাড়ি সেম আমাদের এখানে কানবাড়িতে। সে আসার সময় এখানে দেখে তো আর্থিং করছিল, সে বুঝতে পারছে এখানে কারণ আছে। চোখ ধরে দেখে এখানে সে মানে শর্টফট করতেছে, সে চিল্লাই মেলেছে। আমরা সবাই বাসা থেকে বের হয়ে গেছি। বের হওয়ার সাথে আমি এখানে চলে আসছি। আমার বাসা এটা। তোমার নাম কি? আমার নাম শাকিল। এখন স্যার আমরা দূরে আসলাম, আমার আব্বু সহ আর একজন মামা ছিল।